এখানে দেখো দুইটা সংখ্যা ইভেন অর মানে দুইটা সংখ্যা না, মানে আমরা একটা সংখ্যা দিব, সেটা কি জোড় হবে না বেজোড় হবে। ঠিক আছে, এখানে দেখো জোড় হবে না বিজোড় হবে। প্রথমে তো আমরা একটা সংখ্যা দিব, তো সংখ্যাটা রাখার জন্য একটা খোপ বানানো লাগবে, তাই না? তো এখানে আইএনটি এই যে ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা তো থাকবে, তারপর আইএনটি মেইন এটাও থাকবে, এই দুটো হচ্ছে কমন। তারপরে কি আইএনটি এন, মানে কি আমরা একটা খোপ বানালাম, যে খোপের নামটা দিছি এন। ঠিক আছে, খোপের নামটা দিছি এন, এই এন এর ভিতরে কি ইন্টিজার ভ্যালু মানে ধনাত্মক সংখ্যা থাকবে, সরি ধনাত্মক না পূর্ণ সংখ্যা থাকবে, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তারপরে এখানে কি লেখা প্রিন্ট এফ ইন্টার এ নাম্বার, প্রিন্ট এফ ইন্টার এ নাম্বার, তুমি কি দেখতে পাচ্ছ ঠিকমতো? প্রিন্ট এফ ইন্টার এ নাম্বার, তার মানে কি আমাদের একটা নাম্বার চাবে, ওই নাম্বারটা চাবে। ঠিক আছে, যখন চাবে তখন মনে করো আমরা একটা নাম্বার 8 দিলাম, তাহলে ও করবে কি প্রথমে আমাদের কাছ থেকে নাম্বারটা চাবে, যখনই চাইলো তখনই আমরা 8 দিলাম। তো আগে থেকে একটা খোপ বানিয়ে রাখছিলাম আমরা, তাই না? তো এই যে স্ক্যান এফ পার্সেন্ট ডি, এইটার মাধ্যমে এই 8 নাম্বারটা এই খোপের ভিতরে চলে যাবে। ঠিক আছে, এটা একটা গাড়ির মতো যদি চিন্তা করো, যে এটা একটা বাহন, এই 8 নাম্বারটাকে এইখান থেকে এইখানে নিয়ে যাবে। এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা, এর জন্য এখানে ডি, আর এটা কোন ঘরে যাবে, এন নামে ঘরে যাবে, তো এইখানে এই জায়গায় এন দিতে হবে। বুঝতে পারছো? তো এটা যদি রান করি কি হবে সেটা আগে আমি দেখাই। রান করলে কি হবে, প্রথমে আমাদের এই যে ইন্টারের নাম্বার, একটা নাম্বার চাবে। ঠিক আছে, দেখো এটা যদি আমি রান করি কি হবে, ইন্টার এ নাম্বার চাবে, এই যে ইন্টার এ নাম্বার চাবে। এখানে যদি আমি 8 দিই, মনে করো 8 দিই, 8 কে 8 দেওয়ার সাথে সাথে এখানে দেখো দিস ইজ অ্যান ইভেন নাম্বার, মানে 8 হচ্ছে জোড় নাম্বার। ঠিক আছে, কিন্তু এটা কীভাবে কাজ করতেছে? ঠিক আছে, তো এখানে ইন্টারে নাম্বার, যখনই আমরা প্রোগ্রামটা চালু করব প্রিন্ট এফে যেটা আগে থাকবে সেটা আগে যাবে। ঠিক আছে, ইন্টারে নাম্বার, প্রথমে নাম্বার চাবে, প্রথমে আমরা কি খোপ বানাইছি, আই ইন্টিজার এন লেখার মাধ্যমে কি এন নামে আমরা একটা খোপ বানাইছি। তারপরে ইন্টারে নাম্বার, আমাদের কাছে কি একটা সংখ্যা চাবে, সংখ্যা চাবে। তো যখনই সংখ্যা চাবে তখনই মনে করো আমরা একটা সংখ্যা দিব, মনে করো আমরা 9 দিলাম। ঠিক আছে, 9 দিছি, এই লাইনের কাজ শেষ। তারপরে স্ক্যান অ্যাপের কাজ কি, এই যে আমি 9টা দিছি সেটাকে ধরে এই ঘরে নিয়ে আসা, এটা হচ্ছে স্ক্যান অ্যাপের কাজ। এটা 9, এটা কি পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি এখানে ডি হবে, এবং এটা কোন ঘরে যাবে, এন নামে একটা ঘর, তাহলে এটাকে ধরে এই ঘরে চলে আসবে স্ক্যান অ্যাপের মাধ্যমে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। তারপরে দেখো, তারপরে কি, তার মানে কি আমাদের ঘরের ভিতরে আমরা নাম্বারও দিছি, ঘরের ভিতরে নাম্বারটা আছে, নাম্বারটা মনে করো 9। এখন আমাদের এই লজিকটা খাটবে, ইফ ইফ এন পার্সেন্ট টু ইকুয়াল ইকুয়াল 0, এর মানে কি যেই নাম্বারটা আমরা দিছি 2 দিয়ে যদি আমরা ভাগ করি ওই নাম্বারটাকে, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4 2 8, তাই না? 1 ভাগশেষ। আমরা যে নাম্বারটা দিছি 2 দিয়ে যদি সেই নাম্বারটাকে ভাগ করি, যদি ভাগশেষ 0 না হয়, 0 হয়, যদি 0 হয় তাহলে কি এই যে দিস ইজ এ ইভেন নাম্বার। যদি 0 হয় ভাগশেষ, মানে কি মনে করো আমরা 8 ইনপুট দিছি, তাহলে 2 দিয়ে 8 রে ভাগ দিলে কত হবে, 4 2 8 ইকুয়াল টু 0, ভাগশেষ 0। ঠিক আছে, ভাগশেষ 0 না, তার মানে কি যদি আমরা যেই নাম্বারটাকে ইনপুট দেবো তাকে আমরা 2 দিয়ে ভাগ দেবো, 2 দিয়ে ভাগ দিয়ে যদি 0 হয় তাহলে দিস ইজ এ ইভেন নাম্বার, এটা শো করবে। ঠিক আছে, যদি জোড় হয় তাহলে তো ভাগশেষ অবশ্যই 0 হবে। আমরা যেই নাম্বারটাকে দিব সেই নাম্বারটাকে এ কি করবে, প্রথমে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে ভাগ করে দেখবে এটা কি 0 হবে না 0 হবে না ভাগশেষ। যদি দেখে 0 তার মানে এটা কি জোড় সংখ্যা, তাহলে আমাদের দেখাবে কি দিস ইজ এ ইভেন নাম্বার। বুঝতে পারছো? ইজ ইজ মানে হচ্ছে অন্যথায়, যদি 0 না হয় তার মানে কি এখানে ভাগশেষ 1 2 3 বা যে কোনো কিছু হইতে পারে, যখন ভাগশেষ থাকবে তার মানে কি এটা অবশ্যই কি বেজোড় সংখ্যা হবে, তাই না? এটাই হচ্ছে লজিক। কি লজিক, যদি ভাগশেষ 0 হয় তাহলে আমাদের এই লাইনটা দেখা হয় দিস ইজ এ ইভেন নাম্বার। ইজ অন্যথায়, অন্যথায় যা কিছু আসুক, ভাগশেষ 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, তাই না? অন্যথায় ভাগশেষ যাই আসুক আমাদের দেখা হচ্ছে দিস ইজ এ ওড নাম্বার, কারণ 0 থাকলে জোর হবে, আর ভাগশেষ থাকা মানে সেটা বেজোড় হবে। বুঝতে পারছো? তাহলে এই কোডটা যদি আমরা রান করি তাহলে এখানে কি দেখাবে, প্রথমে একটা নাম্বার নিব, সেটা এরকম ক্যালকুলেশন করে আমাদের দেখাবে। ঠিক আছে, দেখো আমি যদি এখানে 9 লিখি,
এই যে দি ইন্টারে নাম্বার, এটা প্রথমে শো করবে, এই যে ইন্টার এ নাম্বার। এখানে যদি আমি 9 লিখি, 9 লিখে এন্টার দেওয়ার সাথে সাথে দিস ইজ অ্যান ওড নাম্বার। ওড নাম্বার, ওড নাম্বারের কি ভাগশেষ, যদি ভাগশেষ 0 হয় তাহলে এই লাইনটা প্রদর্শন করবে, অন্যথায় এই লাইনটা প্রদর্শন করবে, কারণ 9 এর তো ভাগশেষ 0 না, তাই এই লাইনটা প্রদর্শন করছে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এটা যদি এখানে যদি আমি আবার 8 বসাই, 8 দিয়ে যদি ইনপুট দিই তাহলে এটা কি হবে, দিস ইজ অ্যান ইভেন নাম্বার লেখা। বুঝতে পারছো? এইগুলো হচ্ছে প্রোগ্রামিং কোড। মানে তুমি এই ব্যাকএন্ডে মানে এর পিছনে পিছনে কি কি হচ্ছে সেটা হচ্ছে তুমি লিখবা। ঠিক আছে, এই যে এই পিছনে কি কি হচ্ছে এইগুলো হচ্ছে তোমার লেখা লাগবে। কিন্তু এখানে এখানে কিন্তু এত কিছু না, তুমি একটা ইনপুট দেবা, আউটপুট পাওয়া, শেষ। ক্যালকুলেটারে তুমি অনেক কিছু ইনপুট দাও, আউটপুট পাও, ঠিক আছে, কিন্তু ক্যালকুলেটারের ভিতরে এগুলো কিভাবে হচ্ছে সেগুলো কিন্তু তোমার দেখার বিষয় না। তোমার যা দরকার তুমি 5+7 দিয়ে দিলা, সুন্দর মতো 12 চলে আসলো। কিন্তু এই দুইটা যোগ কিভাবে করে, মানে কিভাবে কাজ করে, এগুলো কিন্তু তোমার দেখার বিষয় না। কিন্তু সি প্রোগ্রামিংয়ে তোমার এইগুলো দেখতে হবে যে এই যে একটা জিনিস কিভাবে কাজ করতেছে, পিছনের তথ্যগুলো তোমার জানা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সংখ্যা ইভেন অর ওড, এইটার হচ্ছে মানে এটা কি বলে, এইটার কোড। এখন তোমাদের আরেকটা দেখাই, তারপরে কি এই দেখাইছিলাম সার্কেল এরিয়া নামে একটা কোড দেখাইছিলাম।